প্রথমেই বলে দিচ্ছি, এটা কোনো প্রকার সভ্য ভিডিও নয়। এখানে সব প্রকার অসভ্যতামি, নোংরামি, হাসাহাসি, বাজে গান, এই সব জিনিসপত্র তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে, এই যে সব থেকে বড় নোংরা আমাদের গ্রুপের। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমি আমার দিদির বন্ধুদের সঙ্গে বকখালি গেছিলাম। এটা কোনো প্রফেশনাল ব্লগারদের মতো ব্লগ নয়। ভিডিওটা থেকে তোমরা কোনো প্রকার ইনফরমেশন পাবে না, বাট আই এম 100% শিওর যে 200% কমেডি পাবে। হাই গাইস, দেখো আমরা কোথায় যাচ্ছি ভাই। হ্যালো, এই না হ্যালো, মাই গড, ফাইনালি আমাদের দুজনকে একসঙ্গে ছেড়েছে, যেটা সাধারণত হয় না, কারণ আমরা দুজনেই শয়তান। কি করে লোকের পিছনে লাগা যায়। ইয়েস, ভিডিও অন আছে, যেটা আমার ভুল। ইয়েস, ভিডিও অন আছে। হ্যালো গাইস, হাই করো। এই আপনি কোথায় যাচ্ছেন এত সকাল সকাল ভোরবেলায়? সূর্য ওঠেনি আকাশে? হ্যাঁ, ব্লগার, টু মাচ ব্লগার, মাই গড। ওয়ান মোর পিপল, হাই, হ্যালো। তোমাকে নিয়েছি একবার, বারবার স্ক্রিন কাটা। এই যে সকাল সকাল আমার বন্ধুরা মর্নিং ওয়ার্কে বেরিয়েছে, আর আমি যাচ্ছি ঘুরতে। আমরা যাচ্ছি শেষমেশ। এটা হচ্ছে ভগবানের পরীক্ষা, আমাদের পরীক্ষা না, দেখি আমরা পৌঁছাতে পারি কিনা। আমাদের 5টা করে ট্রেন আছে, 5টা বাজে, আর আমরা কেষ্টপুরে এখান থেকে শিয়ালদা যাবো। দেখা যাক যদি পারি আমরা। আমাদের পরীক্ষা না, এটা ভগবানের পরীক্ষা। হ্যাঁ, তো যেটা আমরা বলছিলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে ব্যাংকক, বাট ব্যাংককটা ওয়ার্ড গুলো এদিক ওদিক ঘুরে ফিরে বকখালি হয়ে গেছে। প্লিজ গাইস, ইটস আ জাম্বল ওয়ার্ড, ওকে? আর দুদিনের জন্য কোথাও যেতে চাইছিলাম, আমরা ভিসা পাইনি, দ্যাটস ওয়াই বকখালি। ও মাই গড, দুদিনের ভিসা পাইনি। ভেবো না যে আমাদের বাজেট নেই। তো এই অ্যাপার্টমেন্টের উপরে রোহিত সিটি দাঁড়িয়ে আছেন, আমরা যাবো তো সেটা রাস্তাদের। ওকে লাডি, দাদাটা ভাবছি কাদের সাথে আসলাম রে ভাই, কেন উঠলাম? এক্ষুনি নামিয়ে দেবো, ক্যান্সেল করতে হতো। শিয়ালদা স্টেশন গাইস, আমাদের 5টা ট্রেন আছে, অলরেডি 5:10 যায় না, কি হবে? দাদা বলেছিল আমরা পাবো না, বাট দাদা আজকে নিজে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। ইয়েস, আই ক্যান ডু। এটা ছিল ভগবানের পরীক্ষা, তো ভগবান পাস হয়ে গেছে। পাস হয়নি এখন, ওয়েট, আমরা এখন ট্রেন পাই। ট্রেন মিস গাইস। Excuse me, আপনি কি ব্লগার? I am also vlogger. Are you ignoring me? No. আমাদের ট্রেন মিস হয়ে যেতে পারে গাইস। আমরা লিটারালি দৌড়াচ্ছি, 3 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে। এই মেয়েগুলো কোথায়? সুন্দরী মেয়েগুলো পিছনে রয়ে গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে আমরা একদম এক্সাক্ট টাইমে। ইয়ে, জোরে চল, অসভ্য, মুখ ঢাকা দিয়ে আসছে। এই মোনা, ঠিক আছিস তো? তো সাধারণ মেয়ে না, তো কেরণ মালা। হাই গাইস, উই আর নাও বকখালি। শত তপস্যার পর ফাইনালি আমরা রুমে পৌঁছালাম। যা তা অবস্থা একেবারে। দিস মাই আউটফিট, যেটা পরে আমি এসছি। বাই বাই কিউরিস। হাই গাইস, হ্যালো। এখন আমরা বেরোবো। আমরা এসে ঘুমিয়েছি, ব্রেকফাস্ট রুমেই করেছি, আর এত টায়ার্ড ছিল সবাই, ঘুম। আমার কাছে তো ট্রাইপড নেই, যেন এইভাবে করতে হচ্ছে। এখন টোনার মাখছি, রেডি হতে হবে আমাদেরকে। লাঞ্চের জন্য বেরোবো, একবার ঘুরে টুরে রাতের বেলা আসবো। আমাদের রুমটাকে ইগনোর করো, জাস্ট টু মাচ মেসাই। দেখা যাচ্ছে ওনাকে মনে। আমি গাছ। এখন ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে যাচ্ছি লাঞ্চ করতে। হ্যালো, হাই হাই। আমরা যাচ্ছি এখন খেতে। রোদ বাবা, বিশাল রোদ। জুতোটা পরে ব্যাংককে এত গরম হবে আমরা ভাবিনি। বিশাল রোদ। কেমন লাগছে ব্যাংককে এসে? ব্যাংককটা অনেকটা আমাদের দেশের মতোই, সেম সেম। ব্যাংখালি। এত সুন্দর মেয়ে জীবনও দেখেনি, আই এম শিওর। এখন কোনো দোকানপাট খোলেনি, আমরা একটু বেশি তাড়াতাড়ি এসে গেছি। আমরা এসছি গাইস, রাজস্থানে এসছি। আমরা রাজস্থানে এসছি, দেখতে পাচ্ছ তোমরা। রাজস্থানের এখানে হালকা করে একটুখানি এরকম জলও আছে। খুব সুন্দরই একটা জায়গা, মাই গশ।
আর তার থেকে বেশি সুন্দর হচ্ছে। ব্যাংকক এসেছি তো, ব্যাংকক এসে হঠাৎ করে মালাইকা ম্যামের সঙ্গে দেখা। মালাইকা ম্যাম বেশি রোগা হয়ে গেছে, বাট হাঁটাটা একদম সেম। আরেকবার ম্যাম, আরেকবার মালাইকা ম্যাম, অটোগ্রাফ মালাইকা ম্যাম। তোগুলো সব কাকড়াদের গর্ত। কাম হিয়ার কিউরি, কাম হিয়ার। অসভ্য, আমার ভয় লাগে। আই সরো দিকে। ও এবার কিছুক্ষণ আপনাদেরকে আমার এই ঢং সহ্য করতে হবে, কিছু করার নেই। ইটস আ টর্চার, আই নো, বাট দেখতে হবে কিছুক্ষণ। আমি বিনা কারণেই দৌড়াবো, আমি বিনা কারণেই জল ছুড়বো, যেটার কোনো মানে নেই। আই এম সরি গাইস। জীবনে প্রথমবার সমুদ্র দেখলে যা হয় আর কি। বেসামাল হয়েছি আমি, বেসামাল। আমি গান গাইছি, আমি ইগনোর করছে। বেঁধে দিয়েছে। আমি জানাতে জানাতে চাই করছে বলছি তখন আজকে শুধু দেবদার গান চলবে রুমে। আই লাভ দেবদা, আই লাভ ভোজপুরি। Oh my God! এইসব গান চালালে আমি বেগুন গান চালাবো, তখন বুঝবে ঠেলা। আর যাব না বেগুন তুলিতে। নোংরা কোথাকার এই নোংরা। ও দিদি অসভ্য। হাই গাইস, আমরা এখন বকখালিতে আছি আর এরকম ধুধু ফাঁকা রাস্তাটা, কেউ নেই আমরা ছাড়া, লিটারালি কেউ নেই। তো হ্যাঁ বল, এই জল ছিল, চলে গেছে। কথা বলছি, ইগনোর করছে আমার। যাই হোক, তো এই সুন্দর মেয়ে দুটো কিডন্যাপ হয়ে যেতে পারে, কারণ রাস্তা পুরো ফাঁকা। তো আগে থেকে ব্লগটা বানিয়ে রাখলাম, ঠিক আছে, যাতে পুলিশ ধরতে পারে আমাদের সেই চোরগুলোকে। চোর কিডন্যাপার, চোর আমার মেয়েদের কবে থেকে চুরি করে। কিডন্যাপ যে কেউ চুরি করতে পারে আমাদের, কারণ আমরা সুন্দর। ওকে, এখন বিচ থেকে পুরো ভিজে পুরো এসি, পাশে ভিজে গেছি। ভিজে পুরো কি সব নোংরা কথা। আমি এই ছেলেটাকে চিনি না, জাস্ট চিনি না, আমার সাথে তো আসেইনি। সেলিব্রিটি আমি কেন শোনাবো? কোন গান? বেগুন তুলিতে। ইস মাই গড, হোয়াট ইজ দ্যাট বেগুন তুলিতে? আই ডোন্ট নো। প্রথমে শুরু করছি, তারপরটা তুই গা। ঠিক আছে। তো ভুলতে চলে মাফ করবেন, গুরু শ্রী কমানন্দ নামে গান। প্রথম লিরিক্সটা কি জানো? আর যাব না বেগুন তুলিতে। গাইস, এখানে আমি বিলিয়নার হওয়ার স্বপ্ন দেখছি, আর এই যে এখানে এই বালির মধ্যে টাকা খুঁজছে। কি বলি বাবা, মানুষের আর বড় চিন্তা ভাবনা কোনোদিনও ভাবতে পারবে না। ভুলভাল রাস্তা বলেছে তখন দিয়ে, আর এই ভুলটা যদি আমাদের দুজনের মধ্যে কেউ করতো, ব্যাস অমনি শুরু হয়ে যেত। কি সব নোংরা কথা বাবা গো। কিনে দিতি আউটফিট গাইস। পেশেন্টের সাথে Who's patient? Oh, আমি তো একদম পেশেন্ট বলার চেষ্টাও করবেন না। আই এম জাস্ট লাইক বানি, कुछ छूटना नहीं चाहिए मेरी लाइफ में, ओके? আইসক্রিম 2 টাকা। আমরা সমুদ্রে কিছুক্ষণ ভেজাভেজি করার পর চলে যাই রুমে চেঞ্জ করতে। তারপর আমরা আবার আসি। এসে এবার আমরা শুধু খাবার দাবার খাই, যত টাইপের মাছ পাওয়া যায় আমরা সব কিছু ট্রাই করি। তার সাথে ফুচকা, আইসক্রিম, যা যা ওখানে ছিল আমরা সব কিছু খাই। এটা টি, এটা টি। দুধটা বলিস কফি, কফি দিস ক্যাফিন। ও মাই গড, ওভার অ্যাক্টিং। মাই গড, জিজ্ঞাসা করো, আস্ক। না লইটা কত করে? এই দেশি কাঁকড়া, কাম গাইস কাঁকড়া কাটি বক ভালো খেতে, পেটি। এরপর 5-10 মিনিট আমাকে শুধু খেতেই দেখবে। আমি যখন খাই তখন আশেপাশের লোকজন অনেক খুশি হয়, কারণ তাদের মাথা চিবানো বাদ দিয়ে আমি আসলেই কিছু খাই। অক্টোপাস, কাঁকড়া, স্কুইড, পমফ্রেট, চিংড়ি, যত টাইপের মাছ ওখানে ছিল সব আমরা ট্রাই করেছি। এছাড়াও ফুচকা, আইসক্রিম, এগুলো তো ছিলই। আর ভেবো না যে এগুলো খাওয়ার পর আমি রাতের বেলায় ডিনার করিনি, সেটাও আমি করেছি। কোনো ছোটোখাটো হাঙরের থেকে আমি কম না। এরপর প্রতিটা দোকানে গিয়েই অর্ণবদা বলে যে না না আমি খাবো না। এরপর যে আমরা সেটা কিনি সেখান থেকে অর্ধেকের বেশি একাই খেয়ে নেয়। বড় একটা হাত করেছে। এরপর ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে, সমুদ্রের হাওয়া খেয়ে, পা ভিজিয়ে আমরা যাই হোটেলে। যাওয়ার পর এখানেই শেষ হয় না, অভদ্রের মতো আমরা এবার 3-4 ঘন্টা নাচবো। আমরা জানি পরের দিন আমাদের কাছে বেশি টাইম নেই, আমাদেরকে পরের দিনই বাড়ি ফিরতে হবে, বাট তারপরেও
অভদ্রের মতো নাচবো গাইবো সব হবে, 2 রাউন্ড উনো খেলবো, তারপর আমরা ঘুমাবো। এরপর আমরা ঘুম থেকে উঠে আমরা একেবারে রেডি হয়ে বেরোই, যাতে আমরা ব্রেকফাস্ট করে স্নান করে একেবারে ফিরতে পারি, কারণ ওদিনই আমাদেরকে বাড়ি ফিরতে হবে, বেশি টাইম ছিল না আমাদের কাছে। ভালো প্লেস হ্যালো গাইস, সমুদ্রের বিচে আপনারা যদি সুলভ শৌচালয় খুঁজছেন সেটা এখানে পাবেন না এই গ্যাংটক বিচে, তো আপনার জন্য বিকল্প আছে গ্যাংটক বিচে সবগুলো যাবেন। আমি এই ছেলেটার সাথে কেন কথা বলছিলাম আমি জানি না, আমি সত্যি একে চিনি না, খালি এটুকু বলতে পারি কিছুদিন আগে পাগলাগারোর থেকে পালিয়ে এসছে। খেপা আছে ছেলেটা হালকা করে। ললিতে আর যাব না বেগুনতলিতে। গাইস এটা ক্যাকটাস, ওয়াও নাইস, কেন করছো? সুন্দর ফুলটা, খাও এবার। অপর্ণাকে দেবো। এরপর আমরা স্নান করে রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরোই। ওখানে 5টা জায়গা আছে ফেমাস যেখানে টোটোওয়ালারাই নিজে থেকে নিয়ে যায়, তো সেই জায়গাগুলোই দেখতে যাচ্ছিলাম আমরা। হঠাৎ করে আমরা মাসাই মারাতে চলে এসেছি। ব্যাংককে ওই দেখ বাঘকে দেখা, বাঘ আর ময়ূর একসাথে। হয় What is that? Yellow color ka. What is that? राइस ट्री, What? राइस ट्री, Rice tree? Rice tree पे भी होता है? Rice tree पे होता है? कैसे? Really? Oh my gosh. Oh my god, swimming pool. এই লাল রঙের বডিকন পরা জামাটা দেখে এক ভদ্রলোকের রিয়াকশন ছিল। কি বলতো লোকটা? এরপর আমাদের সব জায়গাগুলো ঘোরা হয়ে গেলে আমরা হোটেলে যাই। হোটেলে গিয়ে আমাদের মোটামুটি সবকিছু গোছানোই ছিল, তারপর নিয়ে বেরিয়ে যাই আমরা। এরপর তোমরা ভাববে যে স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি, না, ওয়ান মোর টুইস্ট গাইস, আমাদের ট্রেন মিস হয়ে গেছে। যেটা খুবই ন্যাচারাল। ইয়েস, আমরা এতটাই বিজি থাকি, আমাদের জন্য কোনো রাহুল ছিল না যে আমাদেরকে এরকম ভাবে ধরবে। এখন আমরা যাচ্ছি চা খেতে। চা খাওয়ার নামে পৃথিবীতে যত টাইপের আনহেলদি খাবার দাবার পাওয়া যায় সব খাওয়া কমপ্লিট আমার। রাধা রানী চানাচুর, কিন্তু সেটাতে পাওয়া যায় বাদাম। ওয়াও, স্মার্ট। বলছে এরকম কাস্টমার যেন জীবনে না আসে, এসে মাথা চিবাচ্ছে। লক্ষ্মী যাই করুক প্যাচার মেনে নিতে হবে। আমরা নাকি লক্ষ্মী? কথাবার্তা শুনে তো মনে হচ্ছে। এখন দাদা গান চালাবে, দেখবো দাদার গানের টেস্ট কেমন। আশা করি ভালো হবে গানের টেস্ট। এখনই চালাই দেবে না, একটু ঘটকের কথা শুনবে। আমরা 1 ঘন্টা লেট করে পরের ট্রেনটা ধরি, বাট তারপরে আমরা আবার একটা ট্রেন মিস করি, যেখানে আমাদের 11:30টায় বাড়ি পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা রাত 2টোতে বাড়ি ফিরি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই গাইস।